সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটি সুন্দর যাজন নিয়ে আসছি। একজন গুরুভাই এসে আচার্যদেবের কাছে তার পারিবারিক ও পেশাগত জীবনের বহু সমস্যার কথা নিবেদন করেছেন। মানুষটির এত সমস্যার কথা শুনে বোঝা গেল তিনি সংসার ও পেশা নিয়ে এতটাই ব্যস্ত যে এর বাইরেও যে একটা জগৎ আছে ইষ্টের জন্য, সে সময় দিতে প্রস্তুত নয়। তা তিনি বুঝতেই পারছেন না, শুধু পেশা ও নিজের সংসার জীবন সমর্পণ করেছেন। শ্রী শ্রী আচার্যদেব ওনাকে জিজ্ঞেস করলেন, গাড়ির মধ্যে একটা পেট্রোল ট্যাঙ্ক থাকে, দেখেছেন তো? তিনি বললেন, আজ্ঞে দেখেছি। তো এই পেট্রোল ট্যাঙ্কের জন্য গাড়িটা বানানো হয়েছে নাকি গাড়িটার জন্য পেট্রোল ট্যাঙ্ক লাগানো হয়েছে, কোনটা? আগে গাড়িটা যাতে চলতে পারে সেই জন্যই পেট্রোল ট্যাঙ্ক লাগানো হয়েছে। আচার্যদেব হেসে বললেন, ঠিক তাই। আপনার পেশার জন্য আপনার জীবন নয়, জীবন রক্ষার জন্যই পেশার প্রয়োজন। শুধু পেশাকেই জীবন সমর্পণ করলে ঠাকুর ধরার আনন্দ পাবেন কিভাবে? আমাদের মধ্যেও বহু মানুষ দেখতে পাই শুধু পেশা ও সাংসারিক দায়বদ্ধতার মধ্যে এতটা সমর্পিত যে বছরে একটিবার গুরুবারে যাওয়ার সময় হয় না, সপ্তাহে অন্তত একবার মন্দিরে যাওয়ার সময় হয় না, সৎসঙ্গে যাওয়ার সময় সারা মাসে একবারও হয় না। শুধুই ব্যস্ত, এতটাই ব্যস্ত যে তিনি ভাবেন উনি না থাকলে পৃথিবীর গতি থেমে যাবে। উনি কাজ না করলে অফিসের সব কাজ আটকে থাকবে। উনি একটু মনোযোগ না দিলে সংসার রসাতলে চলে যাবে। বাস্তবে কারো জন্যই কিছু থেমে থাকে না। কেউ এতটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ নন যে তিনি ছাড়া অফিসের বা সংসারের স্তব্ধ হয়ে যাবে। আমরা নিজেদেরকে মিথ্যায় এত গুরুত্বপূর্ণ ভাবি, এইরকম ভেবে আমরা অলীক সুখ পাই। একজন গুরুভাইকে জিজ্ঞেস করলাম, লাস্ট কবে দেওঘর গিয়েছেন? তিনি বললেন, দাদা আমি ডিপার্টমেন্টের এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি যে আমার পক্ষে একদিনও ছুটি নেওয়া অসম্ভব। গত ৫ বছরে আমি একদিনও ছুটি নিতে পারিনি। আমি ভীষণই অবাক হলাম। ৫ বছরে একটি দিনও ছুটি নেননি উনি। উনি না থাকলে নাকি অফিসের গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে। কি এক ইলিউশনে ভুগছেন। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুর না করুক। আপ যদি আপনার পায়ে ব্যথা পেয়ে প্লাস্টার করে ১৫ দিন ঘরে আটকে থাকতে হয়, অথবা যদি জট্টর হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয়, তখন ডিপার্টমেন্ট ছুটি দেবে না? তখন আমতা, আমতা করছেন। হ্যাঁ, তখন তো ছুটি দিতেই হবে। আমার বাবা কয়েকটা গরু পালন করতেন। উনি গরুগুলোর প্রতি এতই যত্নবান ও দায়িত্বশীল যে দেওঘর ঠাকুরবাড়িতে যাওয়ার কথা বললেই বলতেন, আমি ৪-৫ দিনের জন্য দেওঘর চলে গেলে গরুগুলো কে দেখাশোনা করবে? এগুলো তো না খেয়ে থাকবে। এই বলে ৩-৪ বছর দেওঘর যাওয়া হয়নি। গত বছর ফুসফুসের সংক্রমণ হয়ে প্রায় ১৫ দিন বিছনায় শয্যাশায়ী ছিলেন। যখন সুস্থ হলেন আমি জিজ্ঞেস করলাম, তুমি যে এই ১৫ দিন গরুগুলোকে দেখাশোনা করনি, গরুগুলো তো না খেয়ে মারা পড়েনি। গরুগুলো একদিনও মন খারাপ করে বসে থাকেনি। কিন্তু এতদিন দেওঘর যাওয়ার কথা বললেই তুমি গরুর দায়িত্ব দেখাতে। বাবা একদম চুপ। এর কয়েক মাস পরেই বিনা অজুহাতে আমার সাথে ঠাকুরবাড়িতে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসলেন। এমনই আমাদের জীবন, এমনই আমাদের সংসার ও পেশায় অযথা এত ব্যস্ত হয়ে পড়ি যে জীবনের আসল উদ্দেশ্যই ভুলে যাই। তখনই শুরু হয় আমাদের মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, ভয়, অনিদ্রা, নানা ঝামেলা। সকলকে আমার আনন্দিত জয়গুরু।